প্রিয় দর্শক বন্ধু, রুমির রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আমরা প্রতিদিন চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে বিভিন্ন ধরনের বিস্কিট খেয়ে থাকি, আর সেটা যদি নিজে হাতে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তার চায়ের স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাহলে আসুন আজকের এই বিস্কিটের রেসিপি নিয়ে এসেছি। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করি। আর সত্যি বলছি, চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করব একবার অন্তত এভাবে ট্রাই করে দেখবেন। একটা মিডিয়াম সাইজের একটু কাঁধা উঁচু থালা নিয়ে নেব প্রায় 2 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর ওই চামচেরই 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। এটা মিষ্টির জন্য না, কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে সেজন্য। দিয়ে দিলাম ওই চামচেরই 1/2 চামচ জোয়ান, 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেব সাদা তেল 4 চামচ পরিমাণে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সাইজের, বেশি শক্তও না আবার একদম নরমও না, একটা ডো তৈরি করে নেব। এভাবে একটু নরম করে একটা ডো তৈরি করে নিলাম। এবারে ওই ডোটা থেকে বড় বড় সাইজের 3টে লেচি কেটে নেব। লেচিগুলো গোল গোল করে রুটির মতো করে, একটু রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। রুটিটা তৈরি করে নিয়ে আমি এখানে তেলের বোতলের ঢাকনাটা নিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে বাকি অংশটা এভাবে তুলে নেব। এদিকে অন্য একটি বাটিতে অল্প পরিমাণে ময়দা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণটা আমার এই বিস্কিট তৈরিতে কাজে লাগবে। এই ময়দার মিশ্রণটি ছোট ছোট লেচির উপর এক এক ফোঁটা করে দেব। এভাবে 5টা একত্র করে একটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে একটা স্ন্যাক্স তৈরি করব। কিভাবে এটা তৈরি করলাম আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে সবকটি তৈরি করে নিয়ে ফেরত আসছি। এভাবে চামচের সাহায্যে মোটামুটি একটা শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে তুলব। একসাথে 5 থেকে 6টা করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে থাকলে বাইরের সাইডটা তাড়াতাড়ি ভাজা হয়ে পুড়ে যেতে পারে, আর ভেতর সাইডটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেজন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ধীরে ধীরে ভাজতে হবে, একটু সময় নিয়ে। তাহলে কিন্তু বেশ মুচমুচে খাস্তা হবে। এদিকে কথা বলতে বলতে আমার এগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সেম প্রসেসে যেগুলো বাকি আছে সেগুলো ভেজে তুলে নেব। আর গরম গরম এগুলো চায়ের সঙ্গে যে কী যে ভালো লাগে সে বলে বোঝানো যাবে না। একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আর নিজে হাতে তো বাড়িতে তৈরি করার মজাটাই তো আলাদা। কেমন লাগলো আজকে তাহলে আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কিন্তু চাই, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।